হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অ্যান্ড ফিস্ট। আর আজকে আমাদের থাইল্যান্ড ট্রিপের অষ্টম দিন আর ফুকেটে তৃতীয় দিন। আজকে আমরা দেখব ফুকেটের ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড। তাই সকাল সকাল আমাদের ঠিক 9টা নাগাদ গাড়ি পিক আপ করলো হোটেল থেকে আর নিয়ে এলো এই পিয়ারে। আর এই প্যাকেজ ট্যুরের মধ্যে ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল, কিন্তু এটা আমি অ্যাভেল করিনি কারণ আমাদের হোটেল থেকেই আমরা ব্রেকফাস্ট বুফে করে এসেছিলাম। আর ঠিক 10:30 থেকে 11:15 নাগাদ শুরু হয়ে গেল আমাদের ট্রিপটা। উঠে পড়লাম স্পিড বোটে আর জাস্ট দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলাম। অসাধারণ, তোমরাও দেখতে থাকো। আমরা চলে এলাম আজকে আমাদের প্রথম স্পটে, সেটা হচ্ছে আইসক্রিম কেভ অথবা ডায়মন্ড কেভ, দুটো নামেই পরিচিত আছে। আর এখানে বলে দেওয়া ভালো, যদি তোমরা আসো এখানে খুবই খেয়াল রেখে এই কেভটায় উঠতে হবে, কারণ আমাদের সামনেই প্রচুর পর্যটক পিছলে পড়ে গেছিলো, তাই এটা একটু মাথায় রাখা ভালো। কেভটাকে এক্সপ্লোর করে এবার আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পটে যাওয়ার জন্য। নেক্সট স্পট হচ্ছে হং আইল্যান্ড। এখানে সবাই ক্যানুইং করে। ক্যানু অর্থাৎ ছোট ছোট এই বোটগুলোতে দুজন করে নিয়ে এই ন্যাশনাল ফরেস্টের ভেতরটা ঘুরিয়ে দেখায়। এটাও আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল, এটার জন্য কোনো এক্সট্রা কস্ট বেয়ার করতে হয়নি। আর এর মধ্যে অনেকগুলোই ন্যাচারালি ফর্মড রক ফরমেশন, যেটা ওদের ক্রোকোডাইলের শেপে কিছু আছে, কিছু বানানা শেপে আছে এক্সেট্রা। এগুলো যে আপনাদের ক্যানুগুলো চালাবে তিনি বলে দেবে যে কোনটা কোন দিকে আছে। আর এরম জলের মধ্যে এরম ছোট্ট বোটের মধ্যে একটা আলাদাই অভিজ্ঞতা, আগে কোনো দিন হয়নি। আমি পার্সোনালি এই ক্যানুইংয়ের টাইমটা খুবই এনজয় করেছি। এটার ডিউরেশন ছিল ওই 20 থেকে 30 মিনিট মতন, বাট এক্সপিরিয়েন্সটা লাইফ টাইম চেরিশ করার মতন। আর জায়গাটাও বেশ ছড়ানো, অনেকগুলো গুহার মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই মাঝে মাঝে মাথাটাকেও সামলে রাখতে হচ্ছিল, না হলে এই কোরাল রিফগুলোর মধ্যে লেগে যাওয়ার ভয় ছিল। আর আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে এই ন্যাশনাল ফরেস্টের পারমিট আর টিকিট সব কিছুই ইনক্লুডেড ছিল। আর আগেই বলেছিলাম যে এই কেভের মধ্যে অনেকগুলো ন্যাচারালি ফর্মড রক, সেগুলো অনেক রকম শেপে রয়েছে, যেমন ক্রোকোডাইল, বানানা, আরও অনেক কিছু। সেটাই এক্ষুনি আপনারা দেখতে পারবেন। এটাকে বলছে এরা বিগ বানানা। আর এখানে ট্যুরিস্টদের বেশ ভিড় ছিল। আবার আমরা ক্যানোয়িং শেষ করে চলে এলাম আজকের মেন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড। আর এটার নামকরণ হয়েছিল দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান সিনেমার পর, যেটা একটা জেমস বন্ডের মুভি সিরিজ। অবশেষে কিছুটা ওঠার পর দেখতে পেলাম এই ফেমাস স্পটটা, যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত। এটাই জেমস বন্ড আইল্যান্ড। আর এইখানের থেকে আরও ক্লোজ ভিউ পাবেন এই রকটার। এটা হচ্ছে খাও পিং কান। এটা হচ্ছে একটা লিনিং রক, সেটাও একটা বেশ ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই জেমস বন্ড আইল্যান্ডে। তারপর আমাদের ঘোরা হয়ে যাওয়ার পর এবার যাব পানিয়া ভিলেজে। সেটা হচ্ছে একটা ইন্দোনেশিয়ান সেটেলমেন্ট, সেখানে আমাদের দুপুরের লাঞ্চ হবে। আর এটাও বলে রাখি যে আমাদের এটা ট্যুর প্যাকেজেই ছিল। আর বোটের মধ্যে এরা সফট ড্রিঙ্কস থেকে শুরু করে ফ্রেশ ফ্রুটস, জল সব কিছুই প্রোভাইড করবে, তাই কোনো অসুবিধা হবে না। তো চলে এলাম ঠিক দুপুর 2:30-3টে নাগাদ এই পানিয়া ভিলেজে। এটা একটা ইন্দোনেশিয়ান সেটেলমেন্ট। এখানে মোস্ট অফ দ্য পপুলেশনই
মুসলিম। এই ছোট্ট ভিলেজটা খুবই সুন্দরভাবে সাজানো, যেদিকেই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর আমাদের লাঞ্চ বুফেতে ছিল অনেক আইটেম। ফার্স্টেই ছিল সি ফুড টম ইয়াম স্যুপ, তারপর প্লেন রাইস, প্যাড থাই নুডলস, চিকেন ইন থাই গ্রিন কারি, পাপায়া স্যালাড আর ফ্রায়েড চিকেন। সব কটা খাবারই বেশ ভালো ছিল। আমরা এই পানিয়া ভিলেজে প্রায় 1 ঘন্টার কাছাকাছি ছিলাম আর লাঞ্চ। এবার আমরা যাচ্ছি আমাদের আজকের দিনের লাস্ট স্পট, সেটা হচ্ছে নাকা আইল্যান্ড। এই স্পটটা বেসিক্যালি হচ্ছে রিল্যাক্সেশনের জন্য এত হেকটিক ডে ট্রিপের পরে। আর এখানে আপনারা ওয়াটার অ্যাক্টিভিটিসও করতে পারবেন, যেরকম কোরাল আইল্যান্ডে দেখিয়েছিলাম, মোরললেস সিমিলার ওয়াটার অ্যাক্টিভিটি, বাট এখানে প্রাইসটা অনেকটাই স্টিপ, আর সেটা এই ট্যুর প্যাকেজে ইনক্লুডেড নেই। এখানে এই সমুদ্রের জলেও আপনারা নামতে পারবেন। আর এটা হচ্ছে বেসিক্যালি নাকা আইল্যান্ডের পানিয়া বিচ। আর এই বিচটাও বেশ পরিষ্কার অন্য বিচগুলোর মতন। আর এই বিচটা আমার কোরাল আইল্যান্ডের থেকেও বেশি ভালো লেগেছে। এবার এই বিচটায় 1.5 ঘন্টার মতন সময় কাটিয়ে ফিরে আসার পালা। আর রাত্রে আমরা ট্রাই করেছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন দো পিয়াজা। ফুকেটে বসে বিরিয়ানি জাস্ট ভাবা যায় না। আর খেতেও মোটামুটি ঠিকঠাকই ছিল, এমন কিছু আহামরি না, কিন্তু বেশ ভালোই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আরও এক্সাইটিং ভিডিও আসছে থাইল্যান্ডে, সো স্টে টিউনড।